আপনার ঈমান শক্তিশালী রয়েছে নাকি দুর্বল হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? আজ সে বিষয়ে আলোচনা করব। দর্শক, 20টি লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। 1. পাপ কাজ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া। 2. কুরআনের তেলাওয়াতের ব্যাপারে অনাগ্রহ অনুভব করা। 3. ভালো কাজে আলসামি করা, যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা, এটা ভাবা যে কিছুক্ষণ পর নামাজ আদায় করে নিব, তারপর দেখা যায় নামাজ কাজা হয়ে যায়। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ব্যাপারে অবহেলা করা, অর্থাৎ কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে সুন্নাহ ছেড়ে দেওয়া। 5. অযথা রেগে যাওয়া বা মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকা। 6. কুরআনের তেলাওয়াত শোনার পরেও হৃদয়ের মধ্যে কোনো রকম প্রভাব বা অনুভূতি সৃষ্টি না হওয়া, যেমন কুরআনে জাহান্নামের কথা বলা হয়েছে, পাপীর শাস্তির কথা বলা হয়েছে, সৎ কাজের পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। এ সকল বিষয় শোনার পরেও যে ব্যক্তির অন্তরে একটুও অনুভূতি তৈরি হয় না, বুঝতে হবে তার ঈমান দুর্বল হয়ে গেছে। 7. ধন সম্পদের পিছনে সারাক্ষণ ছুটে চলা। 8. ক্রমাগত মানসিক দৈন্যতা পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা, ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা। 9. শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরেও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ সৃষ্টি না হওয়া। 10. আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং আল্লাহকে স্মরণ রাখাটা কঠিন মনে হওয়া। অনেকে এখন বলে আল্লাহকে স্মরণ রাখাটা কঠিন হয়ে গেছে। 11. নিজে ভালো কাজ না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। 12. অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ করা। সমাজে এমন অনেক মানুষ রয়েছে, নিকট আত্মীয় বা প্রতিবেশীর ক্ষয়ক্ষতি দেখে মানসিক শান্তি পায়। 13. শুধু হালাল হারাম কি মুখ্য বিষয় মনে করা, অথচ অপছন্দনীয় অনেক নোংরা কাজ রয়েছে সেগুলোর দিকে মনোযোগ না দেওয়া। 14. নিজে মুসলিম হয়েও অন্য মুসলিমের কল্যাণ সাধনের ব্যাপারে কোনো প্রচেষ্টা বা চিন্তা ভাবনা না করা। 15. বিপদে ধৈর্য ধারণ করতে না পারা, যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে কান্নাকাটি করা। 16. কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক বিতর্কে লিপ্ত থাকা। 17. দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া, যেমন পার্থিব কোনো কিছুর ক্ষতি হলে মানসিকভাবে ভেঙে পড়া। 18. সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের স্বার্থের জন্য সব কাজ করা। 19. কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা, যেমন কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করলে অথবা মসজিদ ঝাড়ু দিলে তা নিয়ে হাসাহাসি করা। 20. হালাল হারামের তাওয়াক্কা না করা, অর্থাৎ হালালভাবে উপার্জন করেছে নাকি হারামভাবে উপার্জন করছে সে বিষয় খেয়াল না করা। মহান আল্লাহ আমাদের সকলকে এ সকল বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানকে শক্তিশালী করে দিন। আমিন।